সেটা তো আমরা জানি না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকটা ঢাকা দিয়ে তিনি পথ অতিক্রম করতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছেন, যে দয়ার মালিক কোথায় আপনার সেই বান্দা? দয়ার মালিক, আমি তো জানি না আপনার বান্দা কিরকম ছিল, কে ওই আপনার বান্দা? এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে ওই ব্যক্তির কানে যখন কান্নার আওয়াজ আসলো, ওই ব্যক্তির পাশে যেয়ে দেখে যে ওই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তার পুরা শরীরটা পচে গেছে, তার পুরা শরীর থেকে গন্ধ আসতেছে, পোকামাকড় আসতেছে। এরপর যে বলল যে ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না। ওই বৃদ্ধ লোকটা চিৎকার করে বলে, বাবা আজ থেকে 3 দিন পর্যন্ত তুমি আসো নাই কেন? আমি খিদায় তো আমি মৃত্যুবরণ করার পথে চলছি। এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা কথা চিন্তা করলেন যে এই লোকটার জন্য হয়তো আবু বকর প্রতিদিনে এই রোদ দিয়ে আসতেন, কিন্তু এই লোকটার খাওয়ার জন্য এখন কি ব্যবস্থা করা যায়? এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি দায়িত্ব পাওয়ার পর একদিন সুজি রান্না করে নিয়ে গেল ওই লোকটার কাছে। ওই লোকটার কাছে যাওয়ার পর যখন সুজি ওই লোকটাকে চামচ দিয়ে খেয়ে দিতেছে, কিন্তু ওই লোকটি বলল যে বাবা জানি না তুমি কে, কিন্তু আজ থেকে 3 দিন আগে যে বাবা আসতো আমার কাছে, কিন্তু সে আমাকে তো এইভাবে খাওয়ায় নাই। বলে তাহলে কিভাবে খাওয়াইছে আপনি আমাকে একটু বলবেন? এরপরে যখন ওই লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাবা, ওই লোক বললেন যে বাবা আমি তো রোগী মানুষ, আমার মুখে ঘা, আমি খাবো, আমি চামচে খাবো দেখে আমি কষ্ট পাবো, আমার মুখে ব্যথা লাগবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে কিভাবে আপনাকে খাওয়াইতো? ওই লোকটি বলল যে আমাকে এইভাবে খাওয়াইতো যে সর্বপ্রথম সে এই সুজি তার নিজের মুখে নিত, কিন্তু তার মুখে নেওয়ার পর তার 2 ঠোঁট তার মুখটা আমার মুখে লাগাই